হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভ্লগ নিয়ে। তো এই তো আজকে আমি আপনাদের করে দেখাবো জলপাইয়ের আচার। তো এগুলো আমি বেসিক্যালি বাসা থেকে নিয়ে এসেছিলাম, আমাদের গাছের জলপাই। তো এগুলোকে আমি প্রথমে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর এই যে এখন আমি এগুলোকে আধ ভাঙা করে নেব হাত দিয়ে। আমি কিছুটা হাত ভাঙা করে নিব আর কিছুটা গোটায় রেখে দিব। তো এই তো আমি এখন আস্তে আস্তে এগুলাকে ম্যাশ করে নিচ্ছি। তো আমার আচার খেতে অনেক ভালো লাগে। আমি সব সিজনেই আচার করি। ইভেন দেখা যায় যে আমার এখনও ফ্রিজে 3 থেকে 4 প্রকারের আচার রয়েছে, কিন্তু তারপরেও আমার মন ভরে না। আমার মানে যে সময়ের যে জিনিস পাই আমি সেটা দিয়ে আচার বানাই, আমি ফ্রিজে রাখতে খুব পছন্দ করি। বিকজ আমি খাওয়ার শেষে আচার খেতে অনেক পছন্দ করি। তো আজকে আপনাদের সামনে আমি এই আমার আচারের রেসিপিটি তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাতে ভুলবেন না। তো তারপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি পাঁচফোড়নগুলো দিয়ে দিয়েছি। আমি পাঁচফোড়ন ভেজে এখন গুঁড়ো করে নিব। তো এখানে আমি এই পাঁচফোড়নগুলো গুঁড়ো করব। যারা যাদের ইচ্ছা তারা ব্লেন্ডারও করতে পারেন। আমি ওই মুহূর্তে একটু কি তাড়াহুড়ায় ছিলাম, যে কারণে আমি এটাতেই করেছি। বাস তাড়াতাড়ি হয়েও গেছিলো। তো এই তো আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। তো আমি আগেই বলেছিলাম যে আমি কিছু ম্যাশ করব এবং কিছু গোটা রাখবো। তো সেটাই আমি করেছি, কারণ আচার করলে এই গোটা গোটাগুলো খেতে অনেক মজা লাগে। তারপর আমি নিয়েছিলাম এখানে 5টার মতো সাদা এলাচ। এই দেখতে পাচ্ছেন, এটা সাদা এলাচ। তারপরে নিয়েছি দারুচিনি 3-4 পিসের মতো। এগুলো মেবি আমি ফোড়নের জন্য ইউজ করব। তো তারপরে নিয়েছি শুকনো মরিচ, এবং আমি যে পাঁচফোড়নটা ভিজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা। তারপরে সরিষার তেল, আর পরিমাণ মতো তো গুড় লাগতেছেই। তো এটাই উপকরণ। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিব। এই যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন সরিষার তেলটা গরম হতে থাকুক। গরম অবধি আমরা একটু ওয়েট করতে হবে। তো সরিষার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নটা দিয়ে দিব। এখানে আমি 5টা এলাচ দিয়ে দিচ্ছি, সাদা এলাচ। তারপরে আমি দিয়ে দিব 4 পিস দারুচিনি। দেন আমি এগুলাকে এখন নাড়াচাড়া করে দিব। তারপর আমি 3 থেকে 4টার মতো শুকনা মরিচ, গোটা শুকনা মরিচ আমি দিয়ে দিয়েছি। কেউ চাইলে ভেঙেও দিতে পারে, এরকম ব্যাপার না। তারপর আমি নিয়েছিলাম রাঁধুনির পাঁচফোড়ন, এটা আমি এখানে অ্যাড করে দিব। আর পাঁচফোড়নের যা একটা ঘ্রাণ, এই ঘ্রাণটা আমার অনেক পছন্দ। যেদিন আমি আচার করি সারা বাসা আমার এই ঘ্রাণটা হয়, আমার খুব ভালো লাগে। তারপর এই তো ফোড়ন দেওয়ার পর আমি সবগুলোকে একটু নেড়ে নিচ্ছি। সবগুলো একটু ফোড়নটা ভালো করে হয়ে যাক সেজন্য। এরপর আমি এখানে অ্যাড করব রসুন এবং আদা কুচি বা পেস্ট, যেটাই বলেন না কেন, সেটা আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর এগুলোকে একটু হতে দেওয়ার হওয়ার সময় দিব। তো এই যে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময়টা যে এত সুন্দর একটা স্মেল আসে, আমার যা ভালো লাগে, আমার খুব ভালো লাগে। এই জন্যই আমার আচার করতে এত ভালো লাগে, কারণ অনেক স্মেল পাওয়া যায় এবং আচারগুলো খেতেও অনেক ইয়াম্মি হয়। তো এখানে আমি এখন নাড়াচাড়া করে নিব। আমার ফোড়নটা অলরেডি হয়ে গেছে। এখন আমি আমার জলপাইগুলো এখানে অ্যাড করে দিব। এই তো আমি আমার জলপাইগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তো কেয়ারফুলি সবাই অ্যাড করবেন, যেন তেল ছিটকে না পড়ে। আমিও কেয়ারফুলি করতেছি। তো এই তো আমি এখানে আমার জলপাইগুলো সব দিয়ে দিচ্ছি। আমার জলপাইগুলো দেওয়া হয়ে গেল। আমি তেলটার সাথে এবং মশলাগুলোর সাথে জলপাইটা ভালো করে মিক্সড করব। তো এই তো আমি জলপাইগুলোকে মিক্সড করতেছি। সবাই খেয়াল করবেন যে জলপাইগুলোকে আমি কিভাবে মিক্সড করতেছি। তো উল্টাউল্টি করে আমি মশলাগুলোর সাথে আমার জলপাইটাকে করে নিয়েছি।
তারপর আমি এখানে আমার গুড়গুলো দিয়ে দিয়েছি। এখন গুড় দেওয়ার পর আমি গুড়ের সাথে জলপাইকে ভালোভাবে মিক্সড করে যখন পানি বের হবে তখন আমি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করব। এই তো এখানে আমি গুড় দিয়ে পানি বের হয়ে গিয়েছে। তারপর আমি এখানে দিয়েছি, আমি ওগুলো দেখাইতে পারিনি সবার কাছে, আমি দুঃখিত, কারণ ওই মুহূর্তে আমার মেয়ে একটু কান্না করতেছিল। তো এখানে আমি অ্যাড করেছি গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং শুকনো মরিচের গুঁড়া আমি দিয়েছি এখানে, যার যেরকম ঝাল প্রয়োজন। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়া, আমি যেটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তো এখন আমি এগুলোকে ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে আমি এখন এই ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, মেবি সিদ্ধ হওয়া পর্যন্ত একটু আমি রান্না করে, যতক্ষণ না পানিটা একটু কমে আসতেছে। এই তো আমার পানি কমে এসেছে, আমি এখন কষাচ্ছি। এখন অনেকক্ষণ ধরে আমি আস্তে আস্তে করে কষাবো। আমি চুলার জালটা একদম স্লো করে দিয়ে আমি কষাচ্ছি। আমার আচারটা দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এই তো আমি এভাবেই আচার তৈরি করি। কে কীভাবে করেন আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না, এবং আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন। এবং এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। তো এই ভিডিওটি দেখে একটি লাইকও দিবেন এবং শেয়ারও করবেন। তো এখন আমি আস্তে আস্তে করে কষাবো, অনেক সময় ধরে ধরে কষাতে হবে। যত কষাবেন তত আপনাদের আচারের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে, খেতে সেই রকম সুস্বাদু লাগবে। তো এভাবেই কষাতে হবে। তো এই তো আমি 2 ঘন্টা কষানোর পর আমার আচার এরকম চলে এসে গেছে। আমার আচারটা খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। তো এটাই হচ্ছে আমার আজকের রেসিপি। এই তো আমার আচার আমি অলরেডি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। আর টেস্টটা এত সুন্দর হয়েছে আপনাদের কি বলবো। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, এবং আমার পাশে সবাই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।